নমস্কার। সে ছিল এক আশ্চর্য আঁধার করা বর্ষণমুখর রোববারের দুপুর। ছাতা মাথায় গেছি অমিতদের বাড়িতে। গিয়ে দেখি আলো আধারি ঘরে খাওয়া শেষ করে বসে আছে অমিতের বাবা অর্থাৎ মেসো। মেসো সেদিন খুব গল্পের মেজাজে। আমাকে দেখেই বলছেন, এসো বসো, তোমাকে আজ গল্প বলি আমার ছোটবেলার। জানো, তখন তো ঢাকা থেকে নদীপথে যেতে হতো বরিশাল। স্টিমারে করে যেতাম। বরিশাল আসবার বেশ কিছু দূর থেকে টের পেতাম এসে যাচ্ছে বরিশাল। কিভাবে জানো? এক অদ্ভুত শোঁ শোঁ গর্জনে ভরে থাকতো আকাশ বাতাস। একসাথে ঝোড়ো হাওয়ায় নদীর ধারে সব গাছগুলো দুলত, আর তার থেকে তৈরি হতো তেমন শব্দ। আমরাও বুঝতাম বরিশাল আসে ওই। বরিশাল খুব বিখ্যাত তার নারকেল, পেয়ারা আর চিংড়ি মাছের জন্য। সারি সারি নারকেল গাছ নুইয়ে পড়ে থাকতো কীর্তনখোলা নদীর দুই ধারে। আর তারপর রাত বাড়লে অদ্ভুত ভৌতিক ঝুপঝাপ শব্দ করে সেই সব নারকেল আর ডাব খসে পড়তো নদীর জলে। ভোরবেলা বন্ধুরা মিলে সবাই নাইতে যেতাম। সেই জলে দূর অবধি ডুবে ভেসে ছড়িয়ে থাকতো সেসব ডাব আর নারকেল। আমাদের বন্ধুদের সকালবেলার খেলা ছিল সেই ডাব নারকেল যেগুলো বহুদূর জুড়ে ভেসে আছে, ঝাঁপ দিয়ে পড়ে সাঁতার কেটে সেগুলোকে তুলে তুলে পাড়ে আনা। তারপর সেই ডাব নারকেল সব নিয়ে বাড়ি ফেরবার সময় দেখতাম রাস্তার ধারে দুধ নিয়ে বসে আছে দুধওয়ালারা। সাহেবরা সেই পথ জুড়ে পরিদর্শন করতেন হাতে একটি যন্ত্র নিয়ে, যে যন্ত্র দুধে ডোবালেই বোঝা যেত দুধে জল মেশানো হয়েছে কিনা। যদি কোনো বালতিতে ডুবিয়ে দেখতে পেতেন যে সে দুধে জল মেশানো হয়েছে, সাথে সাথে শটান বুটের এক লাথিতে সে বালতি গড়াতে গড়াতে গিয়ে পড়তো রাস্তার ধারে, আর সে দুধ নদীর মতো বয়ে যেত রাস্তা দিয়ে। মেসো আজ অনেক বছর হলো চলে গিয়েছে না ফেরার দেশে, কিন্তু চলে গিয়েও আমার মনের মধ্যে জাগিয়ে রেখে গেছে এক অদ্ভুত মায়াময় বর্ষণমুখর দুপুরের স্মৃতি। সে স্মৃতিতে আলো আধারিতে স্পষ্ট জেগে থাকে বরিশাল, থাকে জেগে সেই কীর্তনখোলা নদী, সে নারকেল গাছের ঝুপঝাপ শব্দ, সে সাঁতার, সে কাউয়ার চর, সে পদঘাট, সে দুধের স্রোত। আমি বরাবর বলি যে রান্না কেবলমাত্র রান্না নয়, তা মানুষের কথা বলে, তা জীবনের কথা বলে। তাই জন্য আজকে যখন আনছি বরিশালের এক অতি ঐতিহ্যবাহী রান্না, তখন মনে হলো বরিশালের এ গল্প আপনাদের সাথে ভাগ করেই নিতে হবে। আজকে রান্না করব বরিশালের হুররা, চিংড়ি মাছের এক ঝোল জাতীয় পদ, যা খেতে হয় চালের রুটির সাথে। চলুন শিখি। হুররা রান্নাটি প্রথমেই বলি কিন্তু অনেকক্ষণ ধরে ভাজাভাজি করা এবং তারপর জল ঢেলে ঝোল করার রান্না। এতক্ষণ ধরে ভাজাভাজি করা, দাঁড়িয়ে করা বড় কষ্ট, তাই পুরো রান্নাটা আজকে ঠিক করেছি বসে করব। যাই হোক, এই রান্নার জন্য প্রথমে কড়াইয়ে দিয়ে দিন তেল, তারপর তেজপাতা, এলাচ আর দারচিনি। গরম মশলার সুন্দর গন্ধ বেরোলে এবার দিয়ে দিন 4টি বড় পেঁয়াজ, খুব মিহি করে কুচানো। সাথে দিন গোটা 6 কাঁচা লঙ্কা কুচি।
পেঁয়াজে হালকা গোলাপি রং ধরেছে। এবার এতে দিয়ে দেব 350 থেকে 400 গ্রাম ছোট চিংড়ি, একদম ছোট করে কুচি করা। এবার বেশ খানিকক্ষণ ভাজুন চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছে হালকা রং ধরতে শুরু করেছে। এবার এতে দিয়ে দিন 300 গ্রাম চিংড়ি মাছ বাটা। চিংড়ি মাছে জল ছাড়তে শুরু করেছে। এবার এতে দিয়ে দিন 1 চা চামচ আদা বাটা এবং 1.5 চা চামচ রসুন বাটা। ততক্ষণ নাড়ুন যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায়। প্রায় মিনিট 6-7 বাদে দেখবেন আদা রসুনের কাঁচা গন্ধ পুরোপুরি চলে গেছে। এইবার দেবেন দুটি মূল উপকরণ আর মশলা। প্রথমে দিয়ে দিন 4 টেবিল চামচ পরিমাণ নারকেল বাটা। এবার দিন 2 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। আপনি ইচ্ছা হলে কাজু এবং অন্যান্য বাদাম মিশ্রণ করে বাটতে পারেন। আমি এখানে দিয়েছি চীনা বাদাম বাটা। এবার মশলা দেওয়ার পালা। দিয়ে দিন 1 চা চামচ হলুদ, 1.5 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। সাথে দিয়ে দিন অল্প পরিমাণ জল। মশলা দেওয়ার পর রান্নাটি কষান ততক্ষণ যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে। আগেই বলেছি আপনাদের, এই রান্নাটি কিন্তু সবচেয়ে ভালো লাগে খেতে চালের রুটি দিয়ে। কিন্তু চালের রুটি যদি না করতে পারেন, অথবা যদি চালের রুটি হাতের কাছে না পান, তাহলে এমনি রুটি দিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। ভাত দিয়েও কিন্তু খুব ভালো লাগবে এই হুররা। রান্নাটি হতে এখনও কিছুক্ষণ বাকি আছে, তাই জন্য এই সময় আপনাদের কাছে অনুরোধ রাখি, কেমন লাগছে আপনাদের আজকের এই রান্নাটি এবং আমাদের চ্যানেলের অন্যান্য রান্না অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানান। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। আর যদি চান আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনাদের কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দেবেন। আমাদের রান্না কিন্তু এই পর্যায়ে অনেকখানি হয়ে এসছে, শুকিয়ে এসছে এবং তেল কানা দিয়ে ছাড়তে শুরু করেছে। এখন দিয়ে দেব অনেকখানি জল, কারণ এই রান্না কিন্তু আগেই বলেছি বেশি ঝোলের রান্না। সাথে দেব পরিমাণ মতো নুন। এই পর্যায়ে রান্নাটি বেশ খানিকক্ষণ ফুটে ঘন হতে দিন। যখন দেখবেন ঝোল ঘন হয়ে এসছে, তখন বুঝবেন হুররা প্রায় প্রস্তুত। শেষ পর্যায়ে দিয়ে দেবেন ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলা অর্থাৎ শুকনো খোলায় ভেজে নেবেন 1 চা চামচ জিরে এবং 2টি শুকনো লঙ্কা পিষে নেবেন, তাহলেই ভাজা মশলা তৈরি। সেই ভাজা মশলা দিয়ে নাড়িয়ে শেষ করুন হুররা। পরিবেশন করুন রুটির সাথে।